সত্যায়িত জটিলতায় আটকে গেছে সৌদি আরবে জনশক্তি রপ্তানি। ভিসা থাকা সত্ত্বেও দেশটিতে যেতে পারছেন না বহু শ্রমিক। অভিবাসন আইনের পরিবর্তন করাতেই তৈরি হচ্ছে বিপত্তি। ভুক্তভোগীরা বলছেন অনেকেরই শেষ হচ্ছে ভিসার মেয়াদ, কিন্তু সত্যায়িত না করায় সৌদি আরবে যাওয়া যাচ্ছে না। রিক্রুটিং এজেন্টরা বলছেন প্রতিযোগী কোনো দেশে এমন নিয়ম নেই। দেশের শ্রম বাজার ধ্বংস করতেই নিয়ন্ত্রণমূলক নতুন আইনের জন্ম। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের নির্ভরযোগ্য গন্তব্য সৌদি আরব। দেশটিতে নানা খাতে কাজ করছে বাংলাদেশের 40 লাখ মানুষ। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বাংলাদেশি জনশক্তি রপ্তানির দ্বার উন্মুক্ত রেখেছে সৌদি আরব, কিন্তু নতুন আইনি মারপ্যাচে দেশটিতে থমকে গেছে জনশক্তি রপ্তানি। অভ্যুত্থান পরবর্তী একটি অধ্যাদেশ জারি করে নিয়ন্ত্রক সংস্থা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি। তারপর থেকেই শুরু হয় জটিলতা। 6 লক্ষ টাকা আমরা বাড়ি করে বিক্রি করে টাকা দিছি, তাও যাইতে পারতেছি না। কষ্ট দুঃখ করে দিনাদায়ক হয়ে আমরা ভিসা দিছে আমাদের এজেন্সি, এখন আমরা মেন পাওয়ার পাইতেছি না। সবকিছু কমপ্লিট হয়েছে, কিন্তু ম্যান পাওয়ারের জন্য আমরা ওই যে ভিসার টিকিটগুলো কাটতে পারতেছি না। নতুন অধ্যাদেশে বলা হয়েছে 5 জনের বেশি জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সৌদি দূতাবাস অথবা সৌদি চেম্বারের সম্মতিপত্র অথবা সত্যায়িত কপি বাধ্যতামূলক। তবে এমন সত্যায়নপত্র দিতে অনাগ্রহ দেখাচ্ছে নিয়োগদাতা প্রতিষ্ঠান, কারণ প্রতিযোগী দেশ ভারত, পাকিস্তান কিংবা নেপালে এমন নিয়ম নেই। ফলে এইসব দেশ থেকে জনবল নিতে আগ্রহ দেখাচ্ছে সৌদি প্রতিষ্ঠান। 1 থেকে 5 পর্যন্ত আমরা ক্লিয়ারেন্স পাচ্ছি, এটা স্মুথলি চলে যাচ্ছে, কিন্তু 6 থেকে 4 যে এমপ্লয়ারগুলো সিইউসি দিতে নারাজ, সত্যায়িত করতে নারাজ, এই লোকগুলো আমরা পাঠাতে পারছি না। আগে কোনো একটি কোম্পানিতে কাজে যেতে চাইলে 24 জন শ্রমিককে একক ভিসার আওতায় বিবেচনা করা হতো। এক্ষেত্রে বহির্গমন ছাড়পত্র পেতে তেমন জটিলতা ছিল না। এর বেশি হলে গ্রুপ ভিসায় তাদের ছাড়পত্র দিত বিএমইটি। সৌদিয়ানরা আসলে এই ছোটোখাটো বিষয় নিয়ে ওই এম্বাসিতে দৌড়াদৌড়ি এই জিনিসটা ওরা পছন্দ করে না। মন্ত্রণালয় বিএমইটি আটকে দিচ্ছে যে তোমার অ্যাটাস্টেশন নাই। এই নিয়ম করে আমাদের টোটাল এই জনশক্তি রপ্তানির ধারাকে তারা চরমভাবে বিঘ্নিত করছে। রিক্রুটিং এজেন্টদের দাবি, ভিসা থাকার পরও গেল 3 মাসে দেশটিতে যেতে পারেনি প্রায় 1 লাখ শ্রমিক। যখন ওই দূতাবাস বললো যে তোমরা অ্যাটেস্টেশন দাও, 1 সপ্তাহ পরেই ওমান শ্রমবাজার বন্ধ হয়ে গেল। তো আমরা এখন ধারণা করতেছি যে এটা দেশীয় বা আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে আমাদের যে সৌদি যে চলমান শ্রমবাজার, এই শ্রমবাজারকে অ্যাটলিস্ট বন্ধ করার জন্য এই চক্রান্ত করা হচ্ছে। 1 বা 25 কোনো ধরনের বাধ্যবাধকতা, এটা আমার মনে হয় যে দেশের স্বার্থে এটা প্রত্যাহার করা উচিত। সিদ্ধান্ত জানতে বিএমইটি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে কেউ মন্তব্য করেননি। একাধিকবার ফোন দিলেও ধরেননি প্রতিষ্ঠানের মহাপরিচালক। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।